আজকে অনেকটা সকাল সকাল উঠে ঝটপট কাজে হাত দিয়ে দিলাম, কেননা পরপর অনেকগুলো কাজ আছে। আর এই যে দেখো, বাইরের দালানটাও কিন্তু ধুয়ে দিচ্ছি। একদম ওদিক থেকে এদিকটা অনেকটা লম্বা। বাথরুমের ওদিকটাও ধুয়ে দিলাম, আর এদিকটাও জল ঢেলে ধুয়ে দেবো। আর একটু বাকি আছে এদিকটা, তো জলটা এই যে টিপে তারপর এদিকটাও ধুয়ে দেবো। ধোয়া হয়ে গেলে, হ্যাঁ, কালকে রাতের কিন্তু বাসনও পড়ে আছে। ওই যে ভাত ছিল, ভাত থাকলেই তো বাসন বেশি পড়ে, যার জন্য সেই বাসনগুলো, হাঁড়ি, অনেক কিছুই বাসন পড়ে আছে। চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। বাড়ির সব কাজ, ঘর মোছা সেরেও কিন্তু চানটা সেরে ফেললাম। আর এই দেখো, আমি কিন্তু এখানে পুজোর ফল আর পুজোর বটি সব ভালো করে ধুয়ে নিচ্ছি। বটিটা তো রোজ রোজ ইউজ করা হয় না, যখন ফল কাটা হয় বা বৃহস্পতিবারে তখন ইউজ করা হয়। তো যার জন্য বটিটায় ধুলোও পড়ে, যার জন্য ধুয়ে নিচ্ছি। আর এই তরমুজটা দেখছো, এটা একটু ঠাকুরের জন্য নিয়ে যাব। আজকে কিন্তু বাড়িতেও পুজো আছে মা লক্ষ্মীর, আর মন্দিরেও পুজো দিতে যাব। যার জন্য তরমুজটা একটু কেটে নিচ্ছি, ওখানেও দেবো আর বাড়িতে একটু দেবো। আর তারপর এই যে দেখো, রুটিটা করে নিচ্ছি। তোমাদের দাদাকে টিফিন দিতে হবে, ওই জন্য ঠাকুরের ফলটা ধুয়ে আগে রুটিটা ওকে করে দিচ্ছি। আর একটু বেগুন ভেজে দেবো, চা করে দেবো, আর ছেলের হচ্ছে দুধটা গরম করে একটু হরলিক্স করে দেবো। টিফিনটা সেরে তারপর কাপড় পরে আমি রেডি হয়ে নেব। বাড়ির পুজোটাও সেরে নেব, আর মন্দিরেও পুজোটা দিতে যাব। আর এই দেখো, বেগুন ভাজাটা হয়ে গেছে, তোমাদের দাদাকে তুলে দিলাম। আর তোমাদের দাদা কিন্তু আমাকে এক বালতি ওদিক থেকে জল এনে দিল, দাঁতটাও ব্রাশ করে নিল। আর ওকে এবার চাটা এই যে বসিয়ে দিয়েছি, চাটা দিয়ে দেবো। তো সব কাজ মোটামুটি হয়ে গেছে, আর আমি এদিকে ওষুধটাও খেয়ে নিচ্ছি, পুজোটা সেরে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে। তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে লক্ষ্মী ঠাকুরেরও পুজো, আর হচ্ছে নীলষষ্ঠীরও পুজো। তো দেখছো তোমরা, এই যে আমি কাপড় পরে নিয়েছি, পুজো দিতে যাওয়ার আছে। আর ঘরে কিন্তু সমস্ত কাজই হয়ে গেছে, বাসি কাজ, ঝাঁট দেওয়া, ঘর মোছা, সমস্তটা হয়ে গেছে। আর এই দেখো, ছেলে শুয়েছিল, বাসি বিছনাটাও কিন্তু গোছানো হয়ে গেছে। ঘরে ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। আর যাব নীলষষ্ঠীর পুজো দিতে। এখন বাজে হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি। তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এই হচ্ছে সেই শীতলা মন্দির, যেখানে আমি প্রতি সোমবার আসি। আর আজকেও কিন্তু এখানে পুজোটা দিয়ে নেব।
পুজো দিয়ে চলে এসেছি। আর এই যে দেখছো চুলটা ভিজে আছে, যার জন্য চুলটা একটু ছেড়ে দিলাম। আর খুব গরম হচ্ছে, কাপড়টাও ছেড়ে নিই চলো। আর তারপর টিফিন খাবো, আর একটু চাও করব, চা খাবো, তারপর হবে রান্নার জোগাড়। তো চলো সঙ্গে থাকো। এই দেখো রুটি আর চা নিয়ে বসে পড়েছি। আর এই দেখো এদিকে আছে দুটো পটল ভাজা, আরও ছিল পটল ভাজা, ছেলে খায় না এটা, কিন্তু ছেলের টিফিনের রুটি। গরমের মধ্যে বললো মা আমি রুটি খাবো না, মুড়ি খাবো। তো ও চিনি দিয়ে জল ভিজিয়ে মুড়ি খেয়েছে, আর ছেলের রুটিটাই আমি খেয়ে নিচ্ছি। যেহেতু আজকে মুড়ি আমি খাবো না, আর যদি ও খেতো তাহলে বিস্কুট চা খেয়ে নিতাম, হয়ে যেত। তো এটাই খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবো। আজকে করব সামা চালের খিচুড়ি। আর দেখো জোগাড়টা করে নিয়েছি। এই যে এখানে রয়েছে পেঁপে, একটু কিন্তু পেঁপেও দিয়ে দেবো, আর আলু দেব, আর ডিম কড়াই ছিল না, এটা বরবটি অল্প ছিল, তো এটাও দিয়ে দেবো। এর মধ্যে সব কিছুই দেওয়া যায়, যে যেমন পারে, সয়াবিন, তারপরে তোমার ফুলকপি, সিজনে ফুলকপি, যে যেটা পারে দিতেই পারো তোমরা। তারপর দিয়ে দেবো দেখো টমেটো কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা। আর এখানে রয়েছে এই যে পটল ভাজা করব। একটু আছে পটল ভাজা, সকালে করেছিলাম, রয়ে গেছে। আর অল্প করে একটু বেগুন ভাজা। তো আজকের এই রান্না। আর এখানে দেখো নিয়ে নিয়েছি এই যে 150 সামা চাল আর 150 মুগের ডাল। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো এই হচ্ছে। আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। বেগুন আর পটলের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিই, তো ভেজে নেবো ওদিকে কড়ায়। আর এদিকে প্রেসারে ফোড়নটা দিয়ে খিচুড়িটা বসিয়ে দিই সামা চালে। চল। রান্না হলো, চলো। অনেক কষ্টে বাবা, তাও তো আজকে রান্না সেরকম কিছু নেই, শুধু খিচুড়িটাই আছে আর একটু অল্প ভাজা। তোমার দাদাকে ছেড়ে দিয়েছি তাড়াহুড়ো করে, অনেকটা দেরি করেই বসিয়েছি। চলো খাবারটা বেড়ে নিই। দেখছো মা একটা থালা নিয়ে বসে পড়েছি। খুব গরম, খুব। সব রকম দিয়ে সামা চালের খিচুড়ি দারুণ হয়, জানো তো, তোমরা একদিন খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এরকম নিরামিষ দিনে বেশ মুখটা কিছু ঝাল ঝাল হলে ভালো লাগে। অনেকেই মিষ্টি পছন্দ করে না, খেতে পারে না মিষ্টি জাতীয় জিনিস। তো এরকম নিরামিষ গরম গরম ঝাল ঝাল এরকম যদি সামা চালের খিচুড়ি হয়, কিন্তু খারাপ হয় না, বেশ লাগে খেতে। তো চলো, গরমে একদম ঘেমে যাচ্ছি, কথা শোনা যাবে না বলে, যার জন্য পাখাটা বন্ধ রাখতে হয়। আবার মাঝে মধ্যে পাখাটা চলে, এত গরম থাকা যায় না। তো চলো ছেলেকে দেখো খাবার এই যে দিয়ে দিয়েছি, সিলিভারের থালা তো গরম হয়ে যাচ্ছে। এই দেখো ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। আর চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো, এই যে খাবারটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সামা চালের খিচুড়ি। খেতে কিন্তু দারুণ, যেমন দেখতে দারুণ, খেতেও কিন্তু দারুণ। দেখো দুজনের মা বেটা খাবার বেড়ে নিয়েছি। আর এখানে দেখো অল্প একটু আছে, যদি নেয় ছেলে নেবে, নইলে ওই থেকে যাবে। এই হচ্ছে আজকের খাওয়া। তোমাদের সঙ্গে সেই দুপুরেই দেখা হয়েছে, তারপর আমি অনেকটা ঘুমিয়েছি। আর এত বিছানাটা গরম যে নিচেই শুয়েছিলাম মেঝের মধ্যে বালিশ নিয়ে।
আর ছাদে গিয়ে বৈকালে একটু বসেছিলাম, এত গরম হচ্ছিল। তারপর চা খেলাম, সন্ধে দিলাম, আগে সন্ধেটা দিয়েছি অবশ্যই। আর দেখো আমি কিন্তু একদম জামা পরে রেডি হয়ে গেছি। এবেলা কিন্তু রান্নার আমার ছুটি রয়েছে, কেননা যেখানে পুজো দিতে গিয়েছিলাম নীলষষ্ঠী আজকে, তো সেই মাঠেই, মন্দিরের পাশে সেই মাঠেই কিন্তু আজকে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, অবশ্যই নিরামিষ খাওয়া দাওয়া। তো চলো যাওয়া যাক। এখানে সব খাওয়া দাওয়া চলছে। আমি হ্যাঁ আমি অনেক দেরি করে এসেছি, একদম সবার লাস্ট কার। পিসি খাওয়া হয়ে গেল? এখানে সব পিসি, কাকিমা, দিদি সবাই কিন্তু এখানে বসে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাকে ফেলে কিন্তু সবাই খেয়ে নিয়েছে, এখানে আমি বাকি আছি। এই যে দেখো এখানে নিরামিষ খাবার হয়েছে, লুচি, আলুর দম, ছোলার ডাল, এখানেও আলুর দম রয়েছে দেখছো, আর এখানেও দু জায়গায় ডাল রয়েছে, এখানে রয়েছে বোঁদে, রস বোঁদে। তো আজকের এই খাওয়া দাওয়া, চলো আমিও খেতে বসি। খেতে বসে গেছি, আর এই দেখো টেবিলে কিন্তু এখনো কিছু দেয়নি, এই একটা ব্যাচ খেয়ে উঠেছে। খাবারটা কিন্তু দারুণ হয়েছে। এই বাড়ি ফিরলাম, আর খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। আর যেহেতু তোমাদের দাদা ছেলে এখনও আসেনি বাড়িতে, ওদের আজকে বাজে 11:15 আসতে হয় টাইমটা, তো ওদের জন্য দুজনের খাবার প্যাকিং করে নিয়ে চলে এসেছি। আর অনেকক্ষণ আড্ডাও কিন্তু সবার সঙ্গে মারা হলো। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের ব্লগটা কিন্তু আর বাড়াবো না, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে নতুন ব্লগের সাথে। তো সকলেই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।